আজকের টিউটোরিয়ালে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব HTML টাইপোগ্রাফি নিয়ে। ওয়েবসাইটের ফন্ট একটা ওয়েবসাইটের মধ্যে যত এলিমেন্ট থাকে তার মধ্যে অন্যতম। HTML টাইপোগ্রাফি এক ধরনের ওয়েব আর্ট, যা কোনো ওয়েবসাইট স্ক্রিনে যে ওয়ার্ড দেখি তার সৌন্দর্যকে কেন্দ্র করে তৈরি হয়। কোনো ওয়েবসাইটে যে অক্ষর, শব্দ, বাক্য থাকে এবং সেটা যে পদ্ধতিতে ব্যবহার করা হয় বা ডিজাইন করা হয়, সেই সকল পদ্ধতির একত্রিত রূপ হচ্ছে টাইপোগ্রাফি। ওয়েবসাইটের ফন্টের ক্ষেত্রে ফন্ট ফ্যামিলি, ফন্ট টাইপ, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, লাইন হাইট কি হবে, এসব কিছু নিয়েই ওয়েবসাইটের টাইপোগ্রাফি করা হয়। সহজভাবে বলতে গেলে একটা টেক্সটের উপর কি রকম স্টাইল প্রয়োগ করা যায় সেই বিষয়টাই মূলত টাইপোগ্রাফি। প্রথমে নোটপ্যাডে আমি H1 ট্যাগ লিখব। ট্যাগের মধ্যে লিখব লার্নিং কোড। লার্নিং কোড আমি যদি এখন ব্রাউজারে ওপেন করি তাহলে এটি ডিফল্টভাবে এরকম দেখাবে। এবার H1কে আমি স্টাইল শিটে ডিজাইন করব। প্রথমে ফন্ট সাইজ নিলাম 60 পিক্সেল। ব্রাউজারে ওপেন করলে দেখা যাবে এরকম। এখন যদি আমি ফন্ট সাইজটা আর একটু বড় করি, 80 পিক্সেল করি, তাহলে লেখাটা আর একটু বড় দেখা যাবে। এখন আমি লেখাটাকে ডানে বামে অথবা মাঝখানে সরাতে চাই। মাঝখানে সরানোর জন্য আমাকে টেক্সট অ্যালাইন ব্যবহার করতে হবে। টেক্সট অ্যালাইন লেফট করলে লেফটে যাবে, অর্থাৎ বামে সরবে। যদি টেক্সট অ্যালাইন রাইট করি তাহলে রাইটে যাবে, অর্থাৎ ডানে যাবে। কিন্তু আমি লেখাটাকে মাঝখানে চাচ্ছি, অর্থাৎ সেন্টার করতে হবে। লেখাটা এখন মাঝখানে। নোটপ্যাডে গিয়ে মার্জিন টপ 100 পিক্সেল অ্যাপ্লাই করলাম। ব্রাউজারে গিয়ে আমরা দেখব যে মার্জিন টপ 100 পিক্সেল সরে যাবে, উপর থেকে নিচের দিকে যাবে। এবার আমি দেখাবো কিভাবে এই ফন্টটা চেঞ্জ করা যায়। ফন্ট ফ্যামিলি করলাম ব্রডওয়ে। ফন্ট ফ্যামিলি ব্রডওয়ে। ব্রাউজারে গিয়ে রিলোড করার পরে লার্নিং কোড এরকম লুক দেখা যাবে। ফন্ট ফ্যামিলি এবার আমি চেঞ্জ করে ইম্প্যাক্ট করব। দেখা যাচ্ছে লার্নিং কোডের উপরে ফন্ট ফ্যামিলি ইম্প্যাক্টের ইফেক্ট পড়েছে। এবার আমি ফন্ট ফ্যামিলি এরিয়াল করব। এটাও ঠিক একইভাবে কাজ করেছে। তবে আমার পিসিতে এসব ফন্ট শো করার মানে এই না যে এসব ফন্ট ওয়েবসাইটে কিংবা অন্য কারোর পিসিতে শো করবে, কারণ এই ফন্টগুলি আমি ওয়েবসাইট বা অন্য কারোর পিসিতে ট্রান্সমিট করিনি। তবে হ্যাঁ, অবশ্যই এসব ফন্ট ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো যদি আমি এগুলো সেখানে ইনস্টল করি। এবার আমি দেখাবো কিভাবে লেটার স্পেস দিতে হয়। লেটার স্পেস বলতে বোঝায় প্রতিটি লেটারের মধ্যে কতটুকু স্পেস বা জায়গা প্রয়োজন। CSS এ লিখলাম লেটার স্পেসিং। এখানে আমি পজিটিভ, নেগেটিভ দুইটা ভ্যালু ব্যবহার করতে পারি। প্রথমে আমি পজিটিভ ভ্যালু 5 পিক্সেল লিখলাম। ব্রাউজারে গিয়ে দেখব স্পেস পজিটিভলি সরে গিয়েছে। এখন এই ভ্যালুটা যদি আরেকটু বাড়িয়ে দিই তাহলে দেখা যাবে এটা আরো সরে যাবে। এটা যদি নেগেটিভ করা যায়, -5 পিক্সেল করা যায়, তাহলে স্পেসটা কমে যাবে।
তবে নেগেটিভ ভ্যালু সাধারণত ফন্ট সাইজের উপরে ডিপেন্ড করে ব্যবহার করতে হয়। এসব জায়গাতে ডিফল্ট সেটিংস রাখাই ভালো। এবার ফন্টের কালার আমরা দিব গ্রে #666। ব্রাউজারে গিয়ে রিলোড করার পরে দেখা যাবে ফন্টটা গ্রেশ কালার হয়েছে। এতক্ষণ আমরা দেখলাম একটা ফন্টের ফন্ট ফ্যামিলি, সাইজ, মার্জিন, টেক্সট অ্যালাইন, লেটার স্পেসিং, কালার। এবার আমি দেখাবো টেক্সট ট্রান্সফর্ম ব্যবহার। নোটপ্যাডে গিয়ে লিখব টেক্সট ট্রান্সফর্ম। ক্যাপিটাল লেটার যদি করতে চাই সবগুলো লেটার, তাহলে আমাকে লিখতে হবে আপার কেস। ব্রাউজারে গিয়ে আমরা দেখতে পারি সবগুলো লেটার ক্যাপিটাল হয়ে গিয়েছে। আপার কেসের পরিবর্তে লোয়ার কেস যদি লেখা হয়, ব্রাউজারে শো করবে সবগুলোই স্মল লেটার। এবার দেখাবো টেক্সট শ্যাডো প্রপার্টি, যা সম্প্রতি CSS3 তে অ্যাড হয়েছে। আগেরগুলো থেকে এই প্রপার্টিটা একটু জটিল, কারণ এখানে একই সাথে অনেকগুলো ভ্যালু ব্যবহার করা হয়। নোটপ্যাডে লিখব টেক্সট শ্যাডো। প্রথম ভ্যালু লিখব 5 পিক্সেল। এই প্রথম ভ্যালুটা হচ্ছে এক্স অ্যাক্সিস, অর্থাৎ বাম থেকে ডানে শ্যাডো হবে 5 পিক্সেল। এরপর লিখব দ্বিতীয় ভ্যালু 10 পিক্সেল, যা ওয়াই অ্যাক্সিস, অর্থাৎ ওপর থেকে নিচের দিকে শ্যাডো হবে 10 পিক্সেল। এরপর তৃতীয় ভ্যালু লিখব 10 পিক্সেল। এই ভ্যালুর অর্থ হচ্ছে কতখানি ব্লার আমি এখানে ব্যবহার করতে চাই। এবং সবশেষে যে ভ্যালুটা ব্যবহার করব তা হচ্ছে কালার, অর্থাৎ কি কালার আমি শ্যাডোতে ব্যবহার করতে চাই। এখানে আমি কালার ইউজ করছি গ্রিন। ব্রাউজারে গিয়ে আমরা দেখব এইরকম হয়েছে। দেখা যাচ্ছে কিভাবে CSS দিয়ে আমি শ্যাডোটা ব্যবহার করতে পারি। এছাড়া আমি এটা বিভিন্ন কালারের মাধ্যমে এই শ্যাডোটা ব্যবহার করতে পারি। CSS3 এর আগের ভার্সনগুলোতে এই প্রপার্টিটি যুক্ত ছিল না, আর তাই ওয়েব ডিজাইনারদেরকে এইরকম শ্যাডো ব্যবহার করতে হতো ইমেজের মাধ্যমে। এখন আমি নোটপ্যাডে গিয়ে কালার চেঞ্জ করে একটা অবলাক কালার দিব। ব্রাউজারে গিয়ে রিলোড করার পরে দেখা যাবে শ্যাডো লুকটা আগের থেকে অনেক ভালো দেখা যাচ্ছে। এবার আমি আরেকটু পরিবর্তন করে 5 পিক্সেল, অর্থাৎ এক্স অ্যাক্সিসের পরিবর্তে 2 পিক্সেল, ওয়াই অ্যাক্সিসের পরিবর্তে 3 পিক্সেল এবং কতটুকু আমি কালারটা ব্লার করতে চাই সেখানে আমি 15 পিক্সেল ইউজ করব। ব্রাউজারের লুক এখন চেঞ্জ হয়ে অন্যরকম দেখা যাচ্ছে। এটার চারপাশে একটা স্লাইড গ্লো লুক এসেছে। আরেকটু পরিবর্তন করে যদি দিই, এক্স অ্যাক্সিস বরাবর 0, ওয়াই অ্যাক্সিস 1, ব্লার নান করে দেই, অর্থাৎ 0, তাহলে আমরা দেখতে পাবো। এবং কালারটা যদি আমরা ব্ল্যাক করে দেই, দেখা যাচ্ছে টেক্সটের নিচে একটু গ্লো ইফেক্ট এসেছে। কালার পরিবর্তন করে যদি রেড কালার দিই, ব্রাউজারে যাওয়ার পরে দেখা যাবে হ্যাঁ, এখন এই গ্লো ইফেক্টটা বোঝা যাচ্ছে। আমি নোটপ্যাডে গিয়ে বডির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। চেঞ্জ করে গ্রে কালার দিব এবং টেক্সট শ্যাডোর কালার হোয়াইট দিব। ব্রাউজারে ওপেন করার পরে দেখা যাবে খুব সুন্দর একটা লুক দেখা যাবে। নোটপ্যাডে যাওয়ার পরে ফন্ট কালার চেঞ্জ করি ব্ল্যাক। দেখা যাচ্ছে ব্ল্যাক টেক্সটের স্লাইট আন্ডারলাইন আছে,
হোয়াইট। যদি আমি টপ সাইডে শ্যাডো ব্যবহার করতে চাই তাহলে +1 কে চেঞ্জ করে নেগেটিভ ভ্যালু 1 দিতে হবে। তাহলে কি দেখা যাচ্ছে? হোয়াইট শ্যাডোর ব্যবহার আমরা টপ সাইডে দেখতে পাচ্ছি। এখন নোটপ্যাডে এক্স অ্যাক্সিসে 5 পিক্সেল করে দেই এবং কালারটা হোয়াইট করে দিই। এখানে কালার হোয়াইটই আছে। তো ব্রাউজারে যাই, ব্রাউজারে আমরা সাইডগুলো দেখতে পাচ্ছি। এবার যদি টেক্সটের উপর মাল্টিপল শ্যাডো দেখতে চাই তাহলে এই ভ্যালুর পর সেপারেশনের জন্য কমা যুক্ত করে ভ্যালু লিখলে মাল্টিপল শ্যাডো তৈরি করতে পারবো। 0 পিক্সেল, কমার পরে 0 পিক্সেল, -2 পিক্সেল, 0 এবং কালার রেড। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে প্রত্যেকটাতে যেন আমরা স্পেস দিতে ভুল না করি। এখন আমরা ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে দেখব কি কালার চেঞ্জ হয়েছে। আমরা তাহলে দেখতে পাচ্ছি টেক্সটের উপরে মাল্টিপল শ্যাডো। এই শ্যাডোটা যদি আরেকটু চেঞ্জ করে দেই তাহলে কি দেখতে পাবো? 0 পিক্সেলের জায়গায় 6 পিক্সেল দেই এবং সেভ করে ব্রাউজারে যাই, আমরা ঠিক এরকম লুক দেখতে পারবো। তাহলে আমি প্রথমে শুরু থেকে যেখানে আছে সেটা থেকে চেঞ্জ করব। 0 পিক্সেল, -1 পিক্সেল, 0 পিক্সেল, হোয়াইট। ব্রাউজার ওপেন করব, দেখতে পাচ্ছি মাল্টিপল শ্যাডো, অর্থাৎ ব্ল্যাকের হোয়াইট আউটলাইন এবং হোয়াইট আউটলাইনের উপরে রেড আউটলাইন। তবে পরিবর্তিত ভ্যালুর সেটিংসটা অবশ্যই পূর্বের সেটিংস থেকে বেশি হতে হবে। এবার আমি দেখাবো কাস্টম ফন্টের ব্যবহার। এর জন্য সবথেকে সহজ হচ্ছে গুগল ফন্ট এপিআই। গুগল ফন্টের জন্য যেতে হবে www.google.com/webfonts এই অ্যাড্রেসে। এখানে প্রচুর ফন্ট আছে যা আমরা প্রয়োজন মতো ব্যবহার করতে পারি। আপনারাও এখান থেকে ফন্টগুলো প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। এখন আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করব। ফন্ট আসতে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, আমি এই ফন্টটাই সিলেক্ট করছি। এবার কুইক ইউজ অপশনে ক্লিক করব। আপনারা একটু লক্ষ্য করেছেন নিশ্চয়ই কুইক ইউজ অপশনটা কোথায় আছে। স্ক্রল ডাউন করলে একটা অপশন দেখা যাবে লিংক এলিমেন্ট, যা দিয়ে HTML ফন্ট অ্যাড করা যায়। এরপর দেখা যাবে CSS এ কিভাবে ফন্ট ফ্যামিলি প্রপার্টি দিয়ে ফন্টটি যোগ করা যায়। প্রথমে HTML এর জন্য লিংক এলিমেন্টটি কপি করতে হবে। কপি করার পরে আমার HTML এ রাখবো, আমার বেস স্টাইল শিটের ঠিক উপরে। এবার দেখব কিভাবে এটি স্টাইল শিটে ইউজ করা যায়। এবার CSS প্রপার্টিটা কপি করে এনে স্টাইল শিটের মধ্যে পেস্ট করতে হবে। ব্রাউজারে রিলোড করার পরে ফন্টটি এরকম দেখা যাবে। দেখতে পেলাম কত দ্রুত কত সহজে আমরা কাস্টম ফন্ট ব্যবহার করতে পারলাম। এবার দেখব লাইন হাইটের ব্যবহার। এখানে কিছু ডামি টেক্সট রাখতে হবে। নোটপ্যাডে গিয়ে আমাদের ডামি টেক্সট রাখতে হবে প্যারাগ্রাফের মধ্যে। ডামি টেক্সট রাখার পরে স্টাইল শিটে
স্টাইল শিটে পি ট্যাগ নিয়ে ফন্ট সাইজ 23 পিক্সেল দিব এবং লাইন হাইট 30 পিক্সেল। এখন ব্রাউজারে যাওয়ার পর রিলোড করার পরে দেখা যাবে ডামি টেক্সট এরকম। কিন্তু আমি যদি লাইন হাইট কমিয়ে দিয়ে 18 পিক্সেল করি তাহলে দেখব টেক্সটের সৌন্দর্যটি নষ্ট হয়ে গিয়েছে। অর্থাৎ দুইটা সেন্টেন্সের লাইনের মধ্যে কতখানি স্পেস থাকবে সেটি আমাদেরকে সঠিকভাবে নির্ধারণ করে দিতে হবে। এখন যদি টেক্সটটা ব্রাউজারে ব্লক করি তাহলে দেখব লাইন হাইটটা কিরকম আছে। এখন লাইন হাইট 40 পিক্সেল দিলাম, ব্রাউজারটা ব্লক করি। ব্লক করার পরে দেখতে পাচ্ছি লাইন হাইটটা আগের থেকে বেড়েছে। আজকে টাইপোগ্রাফি সম্পর্কে খুব সামান্যই জানতে পারলাম। আশা করি পরবর্তীতে আরো বিস্তারিত কিছু জানবো। ধন্যবাদ।